মুখ্যমন্ত্রী তো এফআইআর করতে মানা করেছেন। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্যগুলোতে সব মিলিয়ে 107টা এফআইআর হয়েছে। 107টা ছেড়ে দিন, 17টা এফআইআর হয়েছে। তাতেও যদি 117টা এফআইআর হয়, এটা রাজ্য সরকারের তথ্য। এফআইআর নিয়ে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। ভোট মিটতেই একের পর এক অশান্তি, হিংসার অভিযোগ উঠতে শুরু করেছে। লোকসভার ভোটের ফল ঘোষণার পরে 6 জুন থেকে পরবর্তী এক সপ্তাহে গোটা রাজ্যে হিংসার অভিযোগে 107টি এফআইআর দায়ের হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য সরকার। আর তা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্যগুলোতে সব মিলিয়ে 107টি এফআইআর হয়েছে। মুখ্যমন্ত্রী তো এফআইআর করতে মানা করেছেন, তাতেও যদি 107টা এফআইআর হয়, এটা রাজ্য সরকারের তথ্য। আমি এই রাজ্য সরকারকে বলছি, আপনারা বাকি রেস্ট অফ দ্য ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্যগুলোতে সব মিলিয়ে 107টি এফআইআর হয়েছে বিরোধীদের দ্বারা। যদি না হয়ে থাকে তাহলে তো এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। 107টা ছেড়ে দিন, 17টা এফআইআর হয়েছে। শুনুন কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী তো এফআইআর করতে মানা করেছেন, তাতেও যদি 107টা এফআইআর হয়, আমি তাহলে রাজ্য সরকারি তথ্য তো এটা। তা আমি এই রাজ্য সরকারকেই বলছি, আপনারা বাকি রেস্ট অফ দ্য ইন্ডিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্যগুলোতে সব মিলিয়ে 107টা এফআইআর হয়েছে বিরোধীদের দ্বারা। যদি না হয়ে থাকে তাহলে তো এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার। আরে 107টা ছেড়ে দিন, 17টা এফআইআর হয়েছে বিরোধী দলের দ্বারা অন্যান্য রাজ্যে। সদ্য নিট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগ উঠেছে, জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনায় কেন্দ্রের সমালোচনা করে জানিয়েছেন, মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পুনরায় রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, আমাদের বিরোধীদের বিরুদ্ধে একটাও দুর্নীতির প্রমাণ নেই। ইডি সিবিআই তখনই হয় যখন কোর্ট রায় দেয়। আমি তো আমার এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি কোর্টে যান। ওনাদের গায়ের জ্বালা একটাই, সেটা হচ্ছে আগে এখানে যখন জয়েন্ট এন্ট্রান্স হতো তখন নিজেদের লোককে, বিশেষ করে কয়েকটা মিশনের ছেলে মেয়েদের কায়দা করে ঢোকানো হতো এবং সেটা নিয়ে কেস হয়েছিল। যাই হোক, সেই মামলার তথ্য প্রমাণের অভিযোগে হয়তো বেঁচে গেছে। তাহলে শান্তনু সেনের মেয়েরা সুবর্ণবণিক কোটাতে ঢুকবেন না, বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না, ফিরহাদ হাকিমের মেয়েরা কেপিসি থেকে পড়ে ডাক্তার হতে পারবেন না। এই জ্বালার জন্য এইগুলো বলেছে। আর কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনবো। এখনো পর্যন্ত একটা প্রমাণ, আপনাকেই তো চ্যালেঞ্জ করছে, দিন একটা দুর্নীতির প্রমাণ দিন। আমাদের বিরোধীদের হাতে একটাও দুর্নীতির প্রমাণ নেই। ইডি সিবিআই তখনই হয় যখন কোর্ট রায় দেয়। তো আমি তো আমার এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি কোর্টে যান। ওনাদের গায়ে গাত্র জ্বালা একটাই, সেটা হচ্ছে আগে এখানে যখন জয়েন্ট এন্ট্রান্স হতো তখন নিজেদের লোকেদেরকে, বিশেষ কয়েকটা মিশন টিশন আছে তাদের ছেলে মেয়েদেরকে ঢোকানো হতো কায়দা করে, এবং সেটা নিয়ে কেসও হয়েছিল, একবার মামলাও হয়েছিল। তো যাই হোক, সেই মামলায় তথ্য প্রমাণের অভিযোগে হয়তো বেঁচে গেছে, কিন্তু এইটা হাত থেকে নিয়ে নেওয়াতেই যত গাত্র জ্বালা। তাহলে পরে শান্তনু সেনের মেয়েরা ও সব সুবর্ণবণিক কোটাতে ঢুকবেন না, বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না, ফিরহাদ হাকিমের মেয়েরা কেপিসি থেকে পড়ে ডাক্তার হতে পারবেন না। এই জ্বালার জন্য এগুলো বলছে। মুখ্যমন্ত্রী তো এফআইআর করতে মানা করেছেন। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্যগুলোতে সব মিলিয়ে 107টি এফআইআর হয়েছে। 107টা ছেড়ে দিন, 17টা এফআইআর হয়েছে। তাতেও যদি 107টা এফআইআর হয়, এটা রাজ্য সরকারের তথ্য। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো। মুখ্যমন্ত্রী তো এফআইআর করতে মানা করেছেন, তাতেও যদি 107টা এফআইআর হয়, আমি তাহলে রাজ্য সরকারি তথ্য তো এটা। তা আমি এই রাজ্য সরকারকেই বলছি, আপনারা বাকি রেস্ট অফ দ্য ইন্ডিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্যগুলোতে সব মিলিয়ে 107টা এফআইআর হয়েছে বিরোধীদের দ্বারা। যদি না হয়ে থাকে তাহলে তো এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার। আরে 107টা ছেড়ে দিন, 17টা এফআইআর হয়েছে বিরোধী দলের দ্বারা অন্যান্য রাজ্য। এখনো পর্যন্ত একটা প্রমাণ, আপনাকেই তো চ্যালেঞ্জ করছে, দিন একটা দুর্নীতির প্রমাণ দিন। আমাদের বিরোধীদের হাতে একটাও দুর্নীতির প্রমাণ নেই। ইডি সিবিআই তখনই হয় যখন কোর্ট রায় দেয়। তো আমি তো আমার এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি কোর্টে যান। ওনাদের গায়ে গাত্র জ্বালা একটাই, সেটা হচ্ছে আগে এখানে যখন জয়েন্ট এন্ট্রান্স হতো তখন নিজেদের লোকেদেরকে, বিশেষ কয়েকটা মিশন টিশন আছে তাদের ছেলে মেয়েদেরকে ঢোকানো হতো কায়দা করে, এবং সেটা নিয়ে কেসও হয়েছিল, একবার মামলাও হয়েছিল। তো যাই হোক, সেই মামলায় তথ্য প্রমাণের অভিযোগে হয়তো বেঁচে গেছে, কিন্তু এইটা হাত থেকে নিয়ে নেওয়াতেই যত গাত্র জ্বালা। তাহলে পরে শান্তনু সেনের মেয়েরা ও সব সুবর্ণবণিক কোটাতে ঢুকবেন না, বা
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।